নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই সোনাই লাইফস্টাইল অ্যান্ড ক্রিয়েশনের আরও একটি নতুন ব্লগে স্বাগত। আজকের বারটা ছিল রবিবার, আর রবিবার মানেই বাজার হাট করতে যাই। তো সকালে অনেক কিছুই বাজার করেছি, সেগুলো না হয় অন্য আরেক দিন আপনাদের সাথে শেয়ার করব। আজকে এই শঙ্কর মাছ কাটাটা দেখাই, এটা আমিও ফার্স্ট টাইম দেখাচ্ছি, তাই ভাবলাম। মুখ দিয়ে মারতে নাও, তোমার একটা রিল হয়ে গেল। নাও, তোমার একটা রিল হয়ে গেল। কেটে রেখে দিয়েছি, ফেসবুকে দেখতে হবে। এ দেখো শঙ্কর মাছ চাবুক না, দেখে এমন জায়গায় কাটলো সব নাড়ি ভুড়ি বেরিয়ে এলো। কয়েক সপ্তাহ খাবার বাইরে থেকেই খাচ্ছিলাম, মানে সে বাড়িতে যখন ছিলাম তখন চপ খাওয়া হয়েছে, আর এখান থেকে কচুরি। তো আজকে ঠিক করলাম বাড়িতেই লুচি আর সাদা আলুর তরকারি বানাবো। তো আমি এখানে লুচিগুলো বেলে দিয়েছি, পিচের পাপা সেগুলোই এখন সব ভেজে নিচ্ছে, আর আমি অন্যদিকে একটা করে এর সাথে অমলেট খাওয়া হবে সেই জন্য ডিমগুলোকে রেডি করছি। এই সপ্তাহে পরপর কয়েকটা দিনই মাংস খাওয়া হয়ে গিয়েছে, তাই আজকে ঠিক করেছি আর মাংস রান্না করব না, সেটা চিকেন হোক বা মাটন। আজকে এমনিতেও ওয়েদারটা খুবই ঠান্ডা, তার সাথে মেঘও করে আছে, তাই আজকে শীতের সব রকম সবজি দিয়ে বানাবো খিচুড়ি। আর শীতকালে তো সবজির অভাব নেই, সব রকম সবজি পাওয়া যায়, তাই খিচুড়ি রান্না করলে খেতেও বেশ ভালো লাগবে। তো যাই হোক, এইদিকে আমার লুচি অনেকগুলোই ভাজা হয়ে গিয়েছে, তো বাবা খেতে বসে গিয়েছে, তো বাবাকে ক্রিস এখন দেখাচ্ছে। আমরা সকলেই এখন খেতে বসে গিয়েছি, বাবার হয়ে গিয়েছে। তো ক্রিসকে এখন দেখুন, ক্রিস তো একটা লুচি নিয়েই সেই থেকে নাড়াচাড়া করছে, একটা লুচি নিয়েছে সেই দিয়েই অমলেট খাচ্ছে, আর তরকারি একটুও খাচ্ছে না। অন্যদিকে যখন কচুরি কিনে আনি তখন কিন্তু 2 পিস খেয়ে নেয়, তাই ক্রিসকে সকলে মিলে রাগাচ্ছে, দেখ আমরা সবাই কতগুলো করে খাচ্ছি আর তুই কটা লুচি খাচ্ছিস। তো যাই হোক, চলুন টিফিনটা সেরে নিই, তারপর আবার রান্নার দিকে যেতে হবে। তো আজকে রান্না করব বেগুন ভাজা। তো বেগুন ভাজাটা একটু অন্যরকম করব। বেগুন ভাজা খেতে তো সকলের ভালো লাগে, কিন্তু বেগুন ভাজায় এত তেল টানে, সেটা দেখার পর যেন একটু খেতে কীরকম লাগে, তাই না? তবে আজকে আমি যেরকম স্টাইলে বেগুন ভাজাটা দেখাবো, এইভাবে বানালে কিন্তু বেগুন ভাজায় 1 চামচের বেশি তেল লাগবে না, আর খেতেও বেশ টেস্টি হয় আর মুচমুচে হয়। তো চলুন তার জন্য দেখিয়ে দিই। আমি ফার্স্টে বেগুনগুলোকে যেরকমভাবে আপনাদের পছন্দ কেটে নেবেন। আমি এখানে বেগুনটাকে হাফ সার্কেল করে কেটেছি, তারপর সেটা ভালো করে ধুয়ে নুন, তেল, হলুদ আর তার সাথে অল্প একটু চিনি দিয়ে মাখিয়ে রেখেছিলাম প্রায় ওই 10 থেকে 15 মিনিটের জন্য। ওটা থেকে একটু জল জল বেরিয়ে গিয়েছিল। এরপর আরেকটা জায়গায় আমি কর্নফ্লাওয়ার, তার মধ্যে দিয়েছিলাম অল্প একটু কাশ্মীরি লঙ্কা, এটা নাও দিতে পারেন, এটা কালারের জন্য দেওয়া। তারপর এইভাবে ওই জলটা নিংড়ে নিয়ে ভালো করে বেগুনের এপিঠ ওপিঠ করে লাগিয়ে নিতে হবে, যেন একটু কোটিং হয়। তো এইভাবে আমি সবকটা বেগুনই লাগিয়ে নিচ্ছি। তো আপনাদের মনে হলে যে একটু জল ভাব বেশি থাকলে তাহলে আরও একবার দিতে পারেন। এই বেগুনটা গোল গোল করে কাটলে সেটা দেখতেও ভালো হয় আর ভাজতেও আরও সুবিধা হয়, কিন্তু এই বেগুনটা এতটাই চওড়া ছিল, তার জন্য আমি এইভাবে কেটেছি। তো যাই হোক, আমার সবকটা বেগুন হয়ে গিয়েছে।
আমাদের সকলেই বেগুন ভাজা খেতে বা বেগুনের যে কোনো রান্না খেতেই খুব ভালোবাসি। তাই আমি মাঝে মধ্যেই বেগুনের পোড়া, বেগুনের ভর্তা, ইলিশ মাছের সিজনে বেগুন দিয়ে ইলিশ, এইভাবে বেগুনের নানা রকম রান্না করে থাকি। বেগুন আমাদের সকলেরই ভালো লাগে। আর একদিকে বাঁধাকপিটাও বসিয়ে দিয়েছি। একদিকে বাঁধাকপি করছি আর একদিকে সবজিগুলোও ভাজছি খিচুড়িতে যেগুলো দেবো। তো আজকে বাঁধাকপিটা আমি মাছের মাথা দিয়ে বানাচ্ছি আর একটু বেশিই বানিয়ে নেব, দুপুরে খিচুড়ির সাথে খাবো আর রাতেও এটা হয়ে যাবে, তাই একটু বেশি করেই বানিয়েছি। বাঁধাকপিটা আমি একটু তাড়াতাড়ি রান্না করার জন্য প্রেসার কুকারে দিয়ে একটা সিটি দিয়ে নিয়েছি। এতে বাঁধাকপিটা অনেকটা নরম হয়ে যায় আর তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো আমি তো এইভাবেই করে থাকি যাতে ঝটপট একটু হয়ে যায়। আর আজকে বাজারে যেতে, বাজার থেকে ফিরে খাবার করতে খেতে অনেকটাই লেট হয়ে গিয়েছি। এখন তো প্রায় 11:30 বেজে গিয়েছে, তাই একটু ঝটপটই করার চেষ্টা করছি, তা না হলে আবার খেতে খেতে অনেকটা লেট হয়ে যাবে। শীতকালে যেন বাজারে গেলে কত রকম সবজি দেখতে পাওয়া যায়, আর সব সবজি যেন সবুজ, হলুদ, কোনোটা অরেঞ্জ, লাল এরকম হয়ে চেয়ে আছে। তাই দেখলেই মনে হয় যেন সব সবজিগুলোকেই কিনে আনি। কিন্তু সেই জায়গায় গরমকালে কিন্তু এত রকম সবজি পাওয়া যায় না। তো যাই হোক, এখন এই দিকে আমি মশলাটা কষে নিচ্ছি, কারণ অন্যদিকে আমার খিচুড়ির চাল ডাল আধা সেদ্ধ হয়ে গিয়েছে। তো আমি তার মধ্যেই বাকি যে সবজিগুলো ভাজা ছিল সেগুলো দিয়ে দিয়েছি। এখন এই মশলাটা কষে দিয়ে দেব আর 10 মিনিটের মতো ফুটিয়ে নামিয়ে নেব। শীতকালে খিচুড়ি খাচ্ছি বলে কথা, শুধু কি আর খিচুড়ি খাওয়া যায়? তাই অনেক রকম সবজি দিয়েছি, তার সাথে বাঁধাকপির তরকারি করেছি, বেগুন ভাজবো, পাঁপড় ভাজবো, আমুদি মাছ ভাজা করব, তো চাটনিও বানিয়ে রেখে দিয়েছি। তো এখন আমার মশলা কষা হয়ে গিয়েছে, এখন ওটা ওর মধ্যে দিয়ে দেব। তবে মশলার মধ্যে একটু আমি ডিমও দিচ্ছি, কারণ আমাদের বাড়িতে এবার ডিম, ছোট চিংড়ি এগুলো খিচুড়িতে দিতে দেখেছি। তো তাই আমিও সেই থেকে শিখেছি এরকম ডিম দিয়ে বানানোর। তো মশলা কষিয়ে নেওয়ার পর দুটো ডিম ওর মধ্যে দিয়ে দিয়েছি। আগে থেকে অবশ্য ওটাকে ভালো করে ফেটিয়ে ওর মধ্যে একটু লবণ আর গোলমরিচ দিয়ে নিয়েছিলাম। তো এখন সেটাই একটুখানি নাড়াচাড়া করে নেব। আর একটু ভাজা ভাজা হয়ে গেলেই খিচুড়ির মধ্যে তুলে দেব। তো এইদিকে আবার দেখতে পাচ্ছেন আমার খিচুড়িতে ওটা তুলে দেওয়ার পরেই বেগুন ভাজতে দেওয়া হয়ে গিয়েছে। তো আজকের বেগুনটা আমি এইভাবেই ভাজছি, দেখুন একদম তেল বলে নেই। আর এইভাবে চাপা দিয়ে দিয়ে ভাজলেই বেগুন ভাজা রেডি হয়ে যায়। এখানে আরও 2 পিস রয়েছে, আর এইটা আমি তুলে দেখাচ্ছি, দেখুন এইটার মধ্যে একদমই তেল নেই আর এটা বেশি তেলও টানে না। একটু চাপা দিয়ে ধীরে ধীরে ভাজবেন। তো যাই হোক, এটা এখন ভাজা হতে থাকুক, আমি অন্যদিকে আমুদি মাছটাও ভেজে নিই। তো চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন, আর ভালো লেগে থাকলে লাইক করে পাশে থাকবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন। তো টাটা বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।